নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুলেখাড়া শাকের রেসিপি। অনেকেই কিন্তু রক্তের সমস্যায় ভোগেন। রক্ত হয় তৈরি হয় না বা শরীরে রক্ত কম থাকে, তো তারা এই শাকের রস খেয়ে থাকেন। তো আজ কিন্তু আমি তাদের জন্যেই তৈরি করে দেখাবো এই শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একঘেয়ে রসটা না খেয়ে পুষ্টিগুণ বজায় রেখে যদি এই শাকটাকে রান্না করা যায়, তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখন দেখুন, শাকটা কিন্তু বেশ কচি আছে, আর শাকের ডগাগুলো আমি শুধু কেটে নিচ্ছি। আর যে পাতাগুলো বেশ কচি, কোনো রকম পাতার গায়ে পোকা বা কোনো রকম ছেঁড়া ফুটো নেই, সেই সব পাতাগুলোকে নিয়ে নেব। আর শক্ত যে ডাঁটিটা, সেটা কিন্তু আমি নেব না। দেখুন, এই গায়ের কিন্তু এই গাছের গায়ে কিন্তু কাঁটা থাকে, তার জন্য এটাকে কাঁটাকুলপো শাকও বলে থাকে। তো আপনারা কোন নামে এটাকে চেনেন অবশ্যই জানাবেন। সমস্ত শাকগুলোকে আমি ঠিক এইভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নেব। দেখুন, এখন শাকগুলোকে নিয়ে এসেছি, আর একটা ছুরির সাহায্যে শাকগুলোকে একটু কুচিয়ে কেটে নেব। ঠিক এই রকমভাবে একটু কুচি কুচি করে কাটতে হবে বন্ধুরা। আপনারা বটির সাহায্যে কাটতে পারেন, বা এর থেকে একটু বড় বা ছোট করেও কাটতে পারেন। সমস্ত শাকগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেব মুসুর ডাল। আজকের শাকটা রান্না করব মুসুর ডাল দিয়ে। এটা কিন্তু গরম ভাতে খেতে অসম্ভব দুর্দান্ত লাগে বন্ধুরা। খুবই কম মশলায় কিন্তু তৈরি করে দেখাবো, আর এই শাকের কিন্তু পুষ্টিগুণ একদম বজায় থাকবে। এখন এই জলটা যখন ফুটতে শুরু করেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ধরুন 50 গ্রাম মতো মুসুর ডাল। শাকের পরিমাণ অনুযায়ী ডালটাকে ব্যবহার করবেন। এবারে ডালটাকে একটু জলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটাকে সেদ্ধ করে নেব। মাথায় রাখবেন, এমনভাবে সেদ্ধ করতে হবে ডালটা একটু গোটা গোটা থাকবে, কিন্তু গলে যাবে না, অথচ সিদ্ধ হয়েছে। ঠিক এই রকম দেখুন, ডালটা গোটা গোটা আছে কিন্তু গলে যায়নি। সমস্ত জলটা শুকিয়ে গেছে। ডালটাকে সরিয়ে রেখে কড়াটাকে আবার বসিয়ে দিয়ে 1 চামচ গোটা জিরা আমি ভেজে নেব। এটাকে গুঁড়ো করে নেব ভাজার পরে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু খুবই দুর্দান্ত আর একটা উপকারী ভিডিও। এখন কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি। এখানে রসুনকে কুচি করে নিয়েছি, রসুন কুচি ব্যবহার করছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে মনে করে দিই বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। যে সকল বন্ধুরা এই শাকটা গন্ধের জন্যে খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। কিন্তু বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। এখন পেঁয়াজ রসুনটা বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব এইরকম একটু হালকা লালচে করে পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে হবে। সুন্দর একটা কিন্তু গন্ধও আসছে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে টমেটোটা পুরো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে দিলে খেতে টেস্ট হয়। এবারে দিয়ে দিচ্ছি যে শাকগুলো আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তবে শাকটাকে যদি একটু কুচি করে কাটা হয়, তাহলে কিন্তু
এটা খুব ভালো মজে যায়। এবার শাকটাকে রসুন আর পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই হিট করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করবেন। এবারে দেখুন শাকটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো বা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে লবণ আর হলুদের সঙ্গে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ডাল সিদ্ধর সময় যেহেতু লবণটা ব্যবহার করিনি, তার জন্য আমি একেবারে ডালের অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। 4 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এখন দেখুন শাকটা বেশ মজে গেছে আর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। শাকটাকেও আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি, এর থেকে বেশি সিদ্ধ করতে হবে না, তাহলে কিন্তু একদমই শাকটা গলে যাবে, সে সময় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার এই শাকটাকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। এই ডালটা দেওয়ার কারণে এই শাক থেকে যে একটা হালি গন্ধ বেরোয়, সেই গন্ধটা কিন্তু চলে যায় বন্ধুরা। এবারে এই সিদ্ধ করা ডালের সঙ্গে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক যেভাবে আমি রান্নাটা করে দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই একবার এই রান্নাটা করে খাবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করবেন স্বাদের ব্যালেন্সের জন্য, তবে আপনারা যদি না চান চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে গোটা জিরাটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সবার লাস্টে সেই ভাজা জিরার গুঁড়োটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মিনিট 3 মতো লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন এখন আমাদের কিন্তু শাকটা একেবারে বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম একটু শুকনো শুকনো রান্না করবেন। দেখুন কত সুন্দর মাখো মাখো রান্না হয়েছে। এটা কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। যারা রক্ত অল্পতায় ভোগেন তারা কিন্তু অবশ্যই এই শাকটা খাবেন। এটা কিন্তু প্রচুর উপকারী বন্ধুরা, বিশেষ করে মেয়েদের কিন্তু এই রোগটা আছে। এখন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ততটাই টেস্টি ছিল। আশা করছি আমার আজকের এই শাকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।